সকাল সকাল উঠে যদি এমন সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় সামনে, তাহলে কার না মন ভালো হয়। আমার তো ভীষণ মন ভালো হয়ে যায়। আর আজকে যেরকম সকালবেলায় উঠে এই ভিউটা দেখতে পাচ্ছি, সেটা কোথায় তোমরা সবাই হয়তো জানো, লাস্ট ব্লগে দেখেছো আমরা ডাউকিতে আছি এই মুহূর্তে। আর আজকে আমরা ডাউকি থেকে চেরাপুঞ্জির দিকে যাব। তো সকাল সকাল উঠে আমরা হোটেল থেকে চেক আউট করার আগে জায়গাটা একটু এক্সপ্লোর করব, একটু আশেপাশে ঘুরে দেখব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ। তো সকাল সকাল উঠে আমরা রেডি হইনি, জাস্ট যে জামা কাপড় পরেছিলাম সেগুলো পরেই নদীর কাছে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর অল্প জল, মানে অল্প জল বলেই কিন্তু আরও ক্রিস্টাল ক্লিয়ার জলের নিচ অবধি দেখা যাচ্ছে। আর ভীষণ ভীষণ ভালো লাগছে। তো দূর থেকে একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, যেটার কাছে আমরা এখন যাব। তো সেই কারণে কিন্তু অনেক ধার দিয়ে সিঁড়ি বেয়ে আমরা উপর দিকে উঠছি ওই ব্রিজটাতে পৌঁছানোর জন্য। তো চলো যাওয়া যাক। সেই সুযোগে তোমাদেরকে জিজ্ঞাসা করে নিই যে আমার কন্টেন্ট তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ইন ফিউচার কীরকম ব্লগ দেখতে তোমরা পছন্দ করবে সেগুলোও আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এইটুকুই সাপোর্ট চাই তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমার বর একটা ফুল কুড়িয়ে এনেছে আর আমার মাথায় লাগিয়ে দিচ্ছে। লিটারালি এত রোম্যান্টিক জেস্চারের আমার অভ্যাস নেই, বাট আজকে মনটা জাস্ট ভালো হয়ে গেল এটার কারণে। তো চলে এসেছি আমরা ওই ব্রিজটার কাছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ব্রিজটা। আর আমরা একদম সকাল সকাল গেছি বলে কিন্তু আমাদের ছাড়া আর কোনো ভিজিটার ওখানে নেই, পুরোপুরি ফাঁকা। তো একদম আরও ভালোভাবে এনজয় করতে পারছি। ভিড় যত কম থাকে এইসব জায়গায় তত বেশি আরও মানে শান্তি পাওয়া যায় যাকে বলে। তো এখানে হয়েছে কি, এদের এখানে যে অ্যাসোসিয়েশনটা আছে সেখানের একজন মারা গেছে। তো সেই কারণে বোটিং আর সমস্ত যে ওয়াটার স্পোর্টগুলো কিন্তু আজকে বন্ধ। সেই কারণেই হয়তো আরোই ভিজিটার কম এই জায়গাটাতে। বাট ঠিক আছে, জায়গাটা ইটসেলফ এত সুন্দর যে কোনো স্পোর্টস আমরা এনজয় করতে পারিনি সেটার জন্য মন খারাপ থাকলেও এই জায়গাগুলোতে ঘুরেই কিন্তু অটোমেটিক মন ভালো হয়ে যাচ্ছে। আর ব্রিজটা সত্যি আমাদের ছাড়া আর কেউ ছিল না, ভীষণ ভীষণ ভালো লাগছে। পিছনের ভিউ তো এত সুন্দর, চারদিকে শুধু পাথর, তার উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা ব্রিজ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই ব্রিজটা কিন্তু আমরা যে স্টেটাতে আছি সেখান থেকে পায়ে হেঁটেই আমরা চলে এসেছি। তোমরা যদি এই স্টেটাতে না থাকো, আশেপাশে কোথায় থাকো, তাহলেও কিন্তু তোমরা এখানে আসতে পারো। আর এখানে কিন্তু আমি দেখলাম ব্রিজটার সামনে লেখা রয়েছে যে এখানে কিন্তু অন্য টাইমে ভিজিটারদেরকে টিকিট কেটেই আসতে হয়। তো আমরা এখন এসছি, এখানে কোনো রকম টিকিট কাটার ব্যবস্থাও ছিল না। তো বোর্ডটা আমরা দেখতে পেলাম, বাট কোনো মানুষজন ছিল না টিকিট কাটার জন্য। তো আমরা একদম ফ্রি অফ কস্টই কিন্তু এত সুন্দর একটা জায়গার মজা নিতে পারলাম। তোমরা যখন আসবে হয়তো সিস্টেম অন্যও থাকতে পারে, বাট তোমরা আসতে পারো। জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এই যে ব্রিজটাতে আমরা এখন এলাম, এটার পরে কিন্তু দূরে আর একটা ব্রিজ দেখা যাচ্ছিল যেটা অনেকটা ডিস্টেন্সে। আর যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ কঠিন, দেখতেই পাচ্ছ পাথর কেটে কেটে এখানে এরকম সিঁড়ির মতো বানানো আছে আর খুবই ন্যারো। এই স্পেসটার পরে কিন্তু একদম মানে নিচে খাই, মানে যদি পড়ো তাহলে একদম গিয়ে ওই নদীর ধারটাতে পড়বে। তো যাই হোক, যেতে কিন্তু খুব মজা লাগছে। আমাদের গ্রুপের প্রত্যেকে একটা লম্বা লাইন বানিয়েছি আর লাইন করে আমরা ওই জায়গাটায় পৌঁছাবার চেষ্টা করছি। রাস্তাটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস, মানে পুরো জঙ্গল, তার মধ্যে পাথর কেটে কেটে সিঁড়ি বানানো, কখনো উপর দিকে উঠতে হচ্ছে অনেকটা খাড়া, আবার কখনো একদম নিচের দিকে নামতে হচ্ছে। আবার এই যে ডান দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু অনেক জায়গা দিয়ে কিন্তু ঝর্ণার জলটা পড়ছে, মানে ঠিক কোথা থেকে জলটা আসছে বুঝতে পারছি না, বাট অনেক জায়গা থেকে ওই যে দেখতে পাচ্ছ জল পড়ছে। তো মানে খুবই অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছিলো, একদম একটা ওয়াইল্ড জায়গায় চলে এসেছি। আর মনটা একদম ভালো তো ছিলই ওয়েদারের জন্য, মানে না ঠান্ডা না গরম, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর তার মধ্যে এরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, কার না ভালো লাগে বলো। সোনু আপাতত ওর বাবার পিঠে করেই যাচ্ছে, কারণ এত কঠিন রাস্তা ওর পক্ষে তো হাঁটা একেবারেই সম্ভব না। ওই যে হাই করতে করতে চলে গেল। আমার দিদি যাচ্ছে, তারপর দাদা বৌদি আর ওই যে আমার বরমশাই। তো সবাই, আর আমি লাস্টে যাচ্ছি কারণ আমি ভিডিও বানাচ্ছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, ভীষণ ভীষণ মিষ্টি। তবে গিয়ে আমরা দেখতে পারলাম যে ব্রিজটা কিন্তু খুব একটা কন্ডিশন ভালো না, মানে এখানে যদি আমরা সবাই মিলে চাপি জানি না ভেঙে ফেঙেও যেতে পারে। জায়গাটা কিন্তু ওই লোহার প্ল্যাটফর্ম মতন দেওয়া রয়েছে, এক একটা শিট মতো। তো আমরা রিস্ক নিইনি, আমরা আর ব্রিজের মাঝখান অবধি যাইনি, এখানে দাঁড়িয়েই ব্রিজের সৌন্দর্যটাকে আমরা কিছুক্ষণ দেখলাম, টাইম কাটালাম অ্যান্ড দেন নিচে নেমে এলাম। এখানে দেখো, এখানে বোর্ড লাগানো রয়েছে
কী কী অ্যাক্টিভিটিস এখানে হয়। বোটিং হয়, কায়াকিং হয়, আরও অনেক কিছু হয়, বাট যেগুলো আজকে অ্যাভেলেবল ছিল না, অ্যাসোসিয়েশনের কেউ একজন মারা গেছে বলে আজকে সবই বন্ধ আছে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরোলাম, আর এখানে বেরিয়েই দেখছি একটা সুন্দর দোলনা। তো দোলনা দেখলেই আমার মনটা একদম মানে কি বলবো, না বসা অবধি আমার শান্তি হয় না। তো প্রথমেই চলে গেলাম, বেশ যতক্ষণ আমাদের গাড়িতে মালপত্র বাঁধা হলো ততক্ষণ আমি দোলনায় ঝুললাম, আর তারপরে সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারে। তো এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আর এখানে কিন্তু এমন কিছু বিরাট কড়া পাহারাও নেই, মোটামুটি কিছু আর্মির লোকেরা রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডারের ওই পার থেকে এক দাদা আমাদের জন্য পেয়ারা মাখা আর আমলকি মাখা নিয়ে চলে এলো, মানে লিটারালি ভারতে দাঁড়িয়ে আমরা কিন্তু বাংলাদেশের পেয়ারা মাখা আর আমলকি মাখা খেয়ে নিলাম। সরি, আমলকি না, আমড়া মাখা। তো আমরা একটা করে নিলাম দাদার কাছ থেকে, দাদা কষ্ট করে ওখান থেকে হেঁটে হেঁটে এলো আমাদের জন্য। তো একটা করে আমরা নিয়েছি, আর খেতে কিন্তু বেশ সুন্দর ছিল, মানে একদম কাসুন্দি আর সব নুন, বিট নুন সব কিছু দিয়ে মাখা, হেব্বি ছিল খেতে। তো এই দেখো যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই যে পাটা আমি এখন যেখানে আমার এই মুহূর্তে আছে এটা কিন্তু বাংলাদেশ, আর আমি যদি ওই লাল বক্সগুলোর এই ধারে চলে আসি তাহলে কিন্তু ওটা ভারত। তো আমরা বর্ডারে কিছুক্ষণ সময় কাটালাম, আর তারপর ওখান থেকে আমরা বেরোলাম। আমরা যাচ্ছি আজকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যাওয়ার আগে এই রাস্তায় সুন্দর ব্রিজটা দিয়ে আমরা পেরোচ্ছি, আর নিচে কিন্তু ডাউকি নদী দেখতে পাচ্ছি। কি সুন্দর জলের রঙটা না, দেখলেই মন ভালো হয়ে যায়। অনেকটাই মোটামুটি লেট হয়ে গেছে অলরেডি, তাই আমরা যেখানে ফার্স্ট পেলাম একটা খাওয়ার জায়গা, পারিস ফুড সেন্টার, সেখানেই আমরা ভাবলাম লাঞ্চটা করে নিই, দেন আমরা চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাব। তো এখানে কিন্তু খাবারের অনেক ভ্যারাইটি ছিল। নর্মালি এখানে যে হোটেলগুলো পাওয়া যায় খাবারের টেস্ট মোটামুটি ডিসেন্ট, খুব খারাপ বলা যাবে না, বাট এত ভ্যারাইটি থাকে না। তো এখানে কিন্তু ভ্যারাইটি আছে। আর এই যে আমাদের পিছনের টেবিলে এরা চারজন সব জায়গাতে গিয়ে ফিশ থালি নিচ্ছিল আর চিকেন থালি নিচ্ছিল। তো এরা হচ্ছে থালি নিয়ে নিয়েছে, আর আমি, আমার দিদি, আমার বর, আমরা অন্য কিছু ট্রাই করব বলে অন্য জিনিস অর্ডার করেছি। এখানে একটা ছিল চিলি চিকেন টাইপ, বাট এটা টেস্টটা একটু ডিফারেন্ট ছিল, খেতে ভালো। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর আমি নিয়ে নিয়েছিলাম মিক্স চাউমিন। তো খেতে কিন্তু ডিসেন্ট টেস্ট ছিল, বেশ ভালো পছন্দ হয়েছে। তোমরা যদি যাও তাহলে এই জায়গাটাতে কিন্তু নিশ্চয়ই দাঁড়িয়ে যেও আর এখানেই লাঞ্চ করো। আমার দিক থেকে বিগ থামস আপ রইল। তো তারপরে গাড়িতে উঠে হঠাৎই নোটিস করলাম যে আমার বর চলে এসছে ড্রাইভার সিটে, আর আমাদের ড্রাইভার দাদা চলে এসছে আমার বরের সিটে। আমার বরের গাড়ি চালাতে আসলে ভীষণই ভালো লাগে, আর পাহাড়ে গিয়ে তো ওর গাড়ি চালানো আরও মনটা আর কি ছুকছুক করতে থাকে। তো দাদাকে কনভিন্স করে ও একবার ড্রাইভার সিটে বসে গাড়ি চালিয়ে মনের শখ মিটিয়ে নিয়েছে। আমরা এখন অনেকটা চেরাপুঞ্জির দিকে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কী রকম মেঘ রাস্তায়। এটা কিন্তু কুয়াশা নয়, কমপ্লিটলি মেঘের মধ্যে রাস্তাগুলো, আর আমরা মেঘের ভেতর দিয়েই যাচ্ছি। মানে ম্যাজেস্টিক লাগছে দেখতে, মনে হচ্ছে যেন ধীরে ধীরে স্বর্গের মধ্যে ঢুকে যাচ্ছি, এতটাই সুন্দর। আর ওয়েদার এত ভালো যে মুখে বলে আমি বোঝাতে পারবো না। সুন্দর ঠান্ডা হাওয়া, আর যেহেতু চারদিকে মেঘ, তো অটোমেটিক্যালি হঠাৎ করে না মনে হলো আমরা একটা ঠান্ডা এরিয়ায় ঢুকে গেলাম। কিছু কিছু জায়গায় তো এতটাই মেঘ রাস্তার মধ্যে যে মনে হচ্ছে যেন গাড়ির ভেতরেই মেঘ ঢুকে যাচ্ছে। তো জায়গাগুলো জাস্ট দেখো, ল্যান্ডস্কেপ মানে কাকে বলে, নেচার কাকে বলে, মানে খুব ভালোভাবে ফিল করতে পেরেছি আমরা। ভীষণ ভীষণ সুন্দর। আর আকাশটা তো এত সুন্দর লাগছে, আমি জানলা দিয়ে মানে আমি ব্লগ করবো, ভিডিও বানাবো না, আমি জাস্ট তাকিয়ে থাকবো, নিজেই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এরপর আমরা দাঁড়িয়েছি একটা খুব সুন্দর জায়গায়। দেখতে পাচ্ছ কি দারুণ এখানে পাহাড়গুলোর যে মাঝের ডেপথটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এখানে দাঁড়িয়েছি আমরা শুধুমাত্র ভিউটাকে এনজয় করার জন্য। ভীষণ ভীষণ সুন্দর, আর চারদিকে মানে ভিড় অতটাও নেই, ওই কারণে আরও ভালো লাগছে। এত সুন্দর জায়গা, মানে আমাদের মনে হচ্ছিলো যে আমরা এখানে অন্তত 2 ঘন্টা দাঁড়িয়ে যাই, বাট অতটা টাইম ওয়েস্ট করা যাবে না। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়ালাম, ভিউ এনজয় করলাম। ভীষণ ভীষণ সুন্দর, মানে আমি মুখে বলে জাস্ট বোঝাতে পারছি না, বাট খুব ভালো। কিছুক্ষণ তো অনেকটা মেঘ ছিল, সেই কারণে আমরা ভালো করে দেখতেই পাচ্ছিলাম না পাহাড়গুলো। তারপর যাই হোক আমরা দেখতে পেলাম ভুট্টার দোকান, আর এমন সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে ভুট্টা এনজয় করতে কার না ভাল লাগে। আমরা নিয়ে নিলাম ভুট্টা, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভুট্টা খেলাম এত সুন্দর ভিউ দেখতে দেখতে। আর আমার সোনু খাচ্ছিল ওরিও, তো আমি ওর কাছ থেকে ওরিও চাইছিলাম, ও আমাকে দিয়েছে, ও কিন্তু শেয়ার করে খায়, খুব গুড গার্ল। এবার আমরা চলে এসেছি নোকালিকাই ফলসে, আর এটার আমরা কিন্তু নামকরণটা খুব গন্ডগোল করে দিচ্ছিলাম, কখনো মা কালিকা বলছিলাম, কখনো নৌখালিকা বলছিলাম। তো যাই হোক এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ ঠিক কতটা মেঘ। ফলসটা কিন্তু ভীষণ সুন্দর, বাট
ফোনের ক্যামেরায় মেঘের চোটে ফলসটা জাস্ট দেখা যাচ্ছে না, এতটা মেঘ চলে এসছে। তো আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম যাতে আমরা ভালোভাবে দেখতে পাই, মেঘটা সরে যাক। তো কিছুক্ষণ বাদে একটুখানি মেঘটা সরলো আর তারপর ফলসটা ভালোভাবে দেখা যাচ্ছিল। তোমাদেরকে যদি আমি বোঝাতে যাই না, তো যতগুলো ফলস আমরা দেখেছি মেঘালয়, সবথেকে সুন্দর, সবথেকে ম্যাজেস্টিক এই ফলসটাই আমার লেগেছে। এতটা হাইট থেকে পড়ছে ওপর থেকে জলটা, যে জলটা নিচে অবধি পৌঁছানোর আগে না মানে কেমন যেন ধোয়ার মতন ছিটিয়ে যাচ্ছে চারদিকে, মানে ম্যাজেস্টিক ম্যাজেস্টিক। তো চোখে না দেখলে এই জিনিস ডিসক্রাইব করা অসম্ভব। তো আমরা ওখানে জানতে পারলাম নাকি কোনোভাবে রাস্তা আছে নিচে নামার, যেখান থেকে আরও ভালোভাবে ফলসটাকে দেখা যেতে পারে, কিন্তু অনেক নিচে, মানে অলমোস্ট 2,500-3 হাজার সিঁড়ি নাকি নিচে নামতে হয়। তো তাও আমরা সাহস নিয়ে নামা শুরু করলাম। আমরা ভাবলাম যদি নিচে অবধি একবার পৌঁছাতে পারি তাহলে কি না ম্যাজেস্টিক লাগবে ওখান থেকে ভিউ, সে কারণে আমরা কিন্তু নিচে নামার সিদ্ধান্ত নিলাম। জাস্ট কয়েকটা সিঁড়ি নেমেই দেখো এখান থেকে কি ম্যাজেস্টিক ভিউ। তো এখানে কিন্তু সিঁড়ি বানানো রয়েছে, আর কত দূর যে নিচে অবধি গেছে সেটা এখান থেকে আমরা দেখে বুঝতেও পারছি না ক্লিয়ারলি, বাট তাও আমরা কিন্তু কারেজ নিয়ে নিচে নেমেই চলেছি। তো নেমেই চলেছি, আর কোনো ট্যুরিস্ট কিন্তু এখানে নামছিল না। আর আমরা বোর্ডে দেওয়া নাম্বারে কলও করেছিলাম, তো ওরাও আমাদের এটাই বললো যে হ্যাঁ এখানে নামা যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু নিচে নেমে চলেছি, যে যদি নিচে পৌঁছাতে পারি ওখান থেকে আমরা ভিউটা দেখব। বাট এক জায়গায় পৌঁছানোর পর আমরা দেখলাম যে এখানে শুধু মেঘ ছাড়া আর কিন্তু চোখে জাস্ট কিছু দেখা যাচ্ছে না। और ये आ गए हैं हम आसमान की ऊंचाइयों में, चारों तरफ कोहरा ही कोहरा। আরও কিছুটা নিচে যাওয়ার পর আমরা দেখতে পেলাম তারপর থেকে আর সিঁড়ি নেই, তাই আমরা আবার এবার উপর দিকে উঠে আমাদের যেখানে গাড়ি আছে সেখানে যাচ্ছি। খুবই মনটা দুঃখ হয়ে গেল যে নিচে অবধি নামতে পারলাম না। এতটা কষ্ট করে অর্ধেক রাস্তা নামার পরে জানতে পারলাম যে নিচে আর নামার রাস্তা নেই। তো এবার আমরা আবার উপর দিকে উঠছি, আর উঠার সময় কিন্তু যে কষ্টটা হচ্ছিল সেটা তোমরা এই ভিডিওগুলো দেখেই বুঝতে পারবে। মানে সবাই জাস্ট এক্সস্টেড হয়ে গেছে। আমার বরের তো এত গরম লেগেছে, ওই মোটামুটি ঠান্ডা পরিবেশেও শার্ট ওয়ার্ট খুলে ঘেমে এনে জান হয়ে গেছে জাস্ট। আর দিদি তো বসেই পড়েছিল, উঠতেই আর পারছে না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এবার চলে এলাম আর একটা লোকেশনে, যেখানে আমাদের হোটেল বুক করা ছিল এই বিল্ডিংটা। অ্যাংজাইটির চোটে ভালো করে আমি শ্যুটই করতে পারিনি যে জায়গাটা কতটা গা ছমছমে ছিল। মানে একটা গ্রাম যেখানে একটা মানুষও নেই, মনে হচ্ছিল জাস্ট ভূতের গ্রাম। এতটাই গা ছমছমে পরিবেশ আর এত নেগেটিভ এনার্জি আসছিল জায়গাটা থেকে, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসি আর আমাদের ড্রাইভার দাদার রেকমেন্ড করা এই হোটেলটাতে আসি। তো হোটেলটার নাম হচ্ছে পিকচার পারফেক্ট গেস্ট হাউস। ড্রাইভার দাদা এটা আমাদের রেকমেন্ড করে লাস্ট মোমেন্টে, আমরা পেয়ে যাই, অন্য কোথাও আমরা রুম পাচ্ছিলাম না। তো এখানে আমরা চলে এলাম, আর এটা কিন্তু বেশ ডিসেন্ট। মানে আমরা যতগুলো জায়গায় থেকেছি এটা হচ্ছে বেস্ট স্টে। ঢুকতেই এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, টেবিল, বসার জায়গা, টিভি সবই রয়েছে। এবার তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এটা আমাদের রুম, এখানে ডাবল বেড রয়েছে, চেয়ার, টেবিল, বেডসাইড টেবিল, আলমারি সব কিছু রয়েছে। একটা সুন্দর মিরর রয়েছে সাজার জন্য, তার সামনে টেবিলও রয়েছে জিনিস রাখার জন্য, আর টিভিও রয়েছে, যদিও এটা তেমন কিছু কাজে আমাদের লাগেনি। তো এরপর দেখাই ওয়াশরুমটা, যেটা হচ্ছে বেস্ট। মানে ওয়াশরুমটা এত বড় সড়ো সুন্দর ছিল, যতগুলো স্টেতে থেকেছি এটা হচ্ছে বেস্ট। আমার ওয়াশরুম ভালো হলে আর কিছুর দরকার পড়ে না। তো দারুণ দারুণ লেগেছে আমাদের হোটেলটা। বাকি দুটো রুমও একদম মোটামুটি সেম, তোমাদের বাকি দুটো রুমও দেখিয়ে দিই। আমরা টোটাল 3টে রুম বুক করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট রুমটা দেখালাম, এটা হচ্ছে সেকেন্ড রুম। সব কিছুই সেম, বেড রয়েছে, আলমারি, টেবিল, চেয়ার, বেডসাইড টেবিল, মিরর সব কিছু রয়েছে, আর বেশ ভালো। আর ওয়াশরুমটা যেরকম বললাম যে প্রত্যেকটা রুমেরই ওয়াশরুম কিন্তু ভীষণ সুন্দর, দেখেই মন ভালো হয়ে যাবে। তো আর আরেকটা রুম রয়েছে, থার্ড রুমটা, ওটাও একদমই সিমিলার, ওটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে আমাদের থার্ড রুম, এটাতে দিদিরা ছিল। তো সেম এটাও খাট রয়েছে, ডাবল বেড, আর আলমারি, টেবিল, চেয়ার সবই রয়েছে। ওয়াশরুমটা এইটারও কিন্তু খুবই সুন্দর, তবে আমাদের রুমের ওয়াশরুমটা যেন একটু বেশি বড়। তো মানে ওটা অজান্তেই, ওয়াশরুম দেখে চুজ করিনি, পরে দেখছি ওয়াশরুমটা সত্যি বড়। তো হোটেলটার আরও একটা জায়গা রয়েছে এইখানটা, এখানে রান্না বান্না করে ওরা আর স্টাফরা থাকে। তো আমরা নিজেরা রান্না করব ভেবেছিলাম, আমার বরের খুব ইচ্ছে ছিল নিজে রান্না করার, তো চিকেন কিনে আনা হয়েছিল আর আমার বর প্রিপারেশন করতে স্টার্ট করে দিয়েছে। আর আমরা শুরু করে দিয়েছি মুড়ি মাখতে, কারণ যথেষ্ট খিদে পেয়ে গেছিলো। তো ঘর থেকে মুড়ি, চানাচুর সব বেঁধে আনা হয়েছিল। আর বাঙালি আর কি, যেখানেই যাই মুড়িটাকে বাদ দেওয়া যায় না।
তো সব কিছু খুব সুন্দর ছিল এই হোটেলটার, আমি খুবই রেকমেন্ড করব জায়গাটা, তোমরা যদি যাও নিশ্চয়ই চেক আউট করতে পারো। নেক্সট দিন আমরা চেরাপুঞ্জির কোন কোন জায়গা কভার করলাম সেইগুলো আসবে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগ দেখতে প্লিজ ভুলো না, আর ব্লগগুলো কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। নেক্সট কী ব্লগ দেখতে তোমরা ইচ্ছুক সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, হাসতে থেকো, টাটা।